এই সৈন্যরা সাবানকে তোয়ালেতে পেঁচিয়ে নিল যাতে মারধরের কোনো চিহ্ন দেখা না যায়। তারা চুপচাপ জ্যাকের বিছানার কাছে পৌঁছালে, তার ওপর কম্বল চাপা দিয়ে তাকে বেঁধে ফেলল এবং তারপর তার ওপর নিজেদের রাগ ঝাড়তে শুরু করল। জ্যাক বারবার তাদের কাছে এমনটা না করার জন্য মিনতি করতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। একে একে সবাই তাকে মারল, এমনকি তার একমাত্র বন্ধু মাইকও চুপচাপ সেই লাইনে সামিল হল। সেই রাতে মানবতার এক শীতল ছায়া জ্যাকের চোখে স্থায়ী হয়ে গেল, যা সে কোনোদিন ভুলতে পারেনি। এরপর থেকে তার মুখের হাসি উধাও হয়ে গেল। ট্রেনিংয়ে যখন কঠিন প্রশ্ন করা হতো, সে কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিত। তার শুটিং এতটাই নিখুঁত হয়ে গেল যে কোনো নিশানা ভুল হতো না। ইন্সট্রাক্টরও অবাক হয়ে গিয়েছিলেন। জ্যাক পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু মাইক তার চোখের দৃষ্টিতে অন্য কিছু দেখতে পাচ্ছিল। জ্যাক এখন অস্ত্রশস্ত্রের সাথে কথা বলত এবং নিজের মনে বিড়বিড় করত। তার চোখে এক অদ্ভুত চকমক থকমক থাকত। ট্রেনিং শেষ হওয়ার পর যখন ডিউটি ভাগ করা হলো, তখন জ্যাককে সবচেয়ে বিপজ্জনক মোর্চায় পাঠিয়ে দেওয়া হলো, যেখানে বাকি সঙ্গীরা আরামদায়ক পোস্টিং পেল। এই অন্যায় তাকে ভেতর থেকে ভেঙে দিল এবং সে ঠিক করল যে সে আর এসব সহ্য করবে না। সেই রাতে বাথরুম থেকে অদ্ভুত শব্দ এলো। একজন সৈন্য সেখানে গিয়ে দেখল জ্যাক শান্ত হয়ে বসে আছে, কিন্তু তার চোখে অন্য কিছু ছিল। মাইক বুঝতে পারল যে কিছু একটা সমস্যা হয়েছে। সে জ্যাককে থামানোর চেষ্টা করল, কিন্তু জ্যাক কারো কথা শোনার মেজাজে ছিল না। সে উঠে দাঁড়ালো এবং জোরে জোরে ট্রেনিংয়ের ধাপগুলো আওড়াতে শুরু করল। তার আওয়াজ শুনে সমস্ত সঙ্গী এবং ইন্সট্রাক্টরও সেখানে পৌঁছে গেলেন। ইন্সট্রাক্টর আগের মতোই রাগে চিৎকার করতে শুরু করলেন, কিন্তু যখনই মাইক বলল যে জ্যাকের কাছে আসল অস্ত্র আছে, পরিবেশ তৎক্ষণাৎ বদলে গেল। সেই ইন্সট্রাক্টর, যিনি সবসময় বকাবকি করতেন, এখন শান্ত হয়ে তাকে বোঝাতে লাগলেন। কিন্তু জ্যাক বাইরে থেকে শান্ত থাকলেও তার চোখের ভেতরে এক ঝড় লুকিয়েছিল।